চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে ফিরলেন মহেন্দ্র সিং ধোনি। নিয়মিত অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় কনুই ইনজুরির কারণে আসর থেকে ছিটকে পড়ায় ধোনিকেই আবারও ধরতে হচ্ছে দলের হাল। চেন্নাইয়ের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন। আজ শুক্রবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অধিনায়ক হিসেবে মাঠে নামবেন ধোনি। 30 মার্চ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে চেন্নাইয়ের পেসার তুষার দেশপান্ডের একটি বল ঋতুরাজের কনুইয়ে আঘাত করে। এরপর দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের বিপক্ষে তিনি খেললেও সাম্প্রতিক স্ক্যানে চোট গুরুতর বলে ধরা পড়ে। চেন্নাইয়ের জন্য এটি একটি বড় ধাক্কা। প্রথম 5 ম্যাচের মধ্যে 4টিতে হেরে ইতিমধ্যেই পয়েন্ট টেবিলে পিছিয়ে রয়েছেন তারা। তার ওপর ঋতুরাজকে হারানো তাদের ব্যাটিং লাইন আপের জন্য বড় ক্ষতি, কারণ গত 4 আসরের মধ্যে 3বারই তিনি ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। ঋতুরাজের অনুপস্থিতিতে দায়িত্ব নিচ্ছেন 43 বছর বয়সী উইকেটকিপার ব্যাটার ধোনি, যিনি চেন্নাইয়ের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক। 2024 মৌসুম শুরুর আগে তিনি নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন, তবে দলের প্রয়োজনে আবারও সামনে এলেন। চেন্নাইয়ের হয়ে 249 ম্যাচের মধ্যে 235 ম্যাচে অধিনায়কত্ব করছেন ধোনি। তার নেতৃত্বেই দলটি জিতেছে 5টি আইপিএল শিরোপা 2010 থেকে 2023 পর্যন্ত এবং 2টি চ্যাম্পিয়ন্স লিগ টি20 ট্রফি। তার সময়ে দল ফাইনালে উঠেছে 10 বার, এর মধ্যে 2010 থেকে 2013 পর্যন্ত টানা 4 বার। কেবল 2020 ও 2022 সালে সেরা 4-এ উঠতে পারেনি দলটি। চেন্নাই ভক্তদের জন্য ধোনির প্রত্যাবর্তন হতে পারে নতুন এক আশার আলো। তাশরিফা তৃষা, তরঙ্গ টিভি, ঢাকা।